বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ডেস্টিনি ফেসবুক পেজ কর্তৃক আয়োজিত লাইভ প্রোগ্রাম ৭০তম পর্বে দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যারা আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনছেন এবং পরবর্তী সময় যারা যারা আমাদের এই লাইভ দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রতি সপ্তাহে আজকেও আমরা নির্ধারিত একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এই সময়টুকু আপনাদের সাথে নিয়মিতভাবে আমরা থাকার চেষ্টা করব। আপনাদের বিভিন্ন প্রশ্নের যে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন করে থাকেন অনেক সময়, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা বরাবরের মতো গত সপ্তাহে যখন আমাদের লাইভ অনুষ্ঠানটি ছিল, আমরা একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে আমরা আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা শুধু প্রশ্ন উত্তর পর্ব নিয়েই মূলত একটা লাইভ করব। সেখানে আমরা মূলত সকল প্রশ্নের উত্তর দেব। আজকের আমাদের লাইভের 3টি পার্ট আছে। 3টি পার্টের মধ্যে একটি যেটা আছে আর সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে প্রোফাইল আপডেট, লোন প্রদান এবং বিনিয়োগ ফেরতের বিষয়ে করণীয়। এই বিষয়ে আপনারা যারা আছেন, আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে তুলে ধরার জন্য। অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, বিশেষ করে যাদের মানি লিস্ট হারিয়ে গিয়েছে বা অন্যান্য বিষয়গুলো ডিন নেই, সিএডি মনে নেই, বিভিন্ন ধরনের বিষয় আছে। তো আমরা চেষ্টা করব আজকে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা আপনাদের চাইলে আপনাদের যেখান থেকে আপনারা অবস্থান করছেন এবং যেখান থেকে লাইভে অংশগ্রহণ করেছেন, আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আমাদের সাথে আজকের আলোচনার বিষয়ে শুরুতেই আমরা একটি বিষয় আপনাদেরকে আরেকটু অবগত করতে চাই। যে সকল বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশক নিয়মিত আমাদের এই লাইভটি দেখেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ, মতামত, উপদেশ দিয়ে থাকেন, সকলের প্রতি সম্মান রেখে বলছি এবং সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। আমরা যারা কথা বলছি তারা যদি বলি, সেটা হচ্ছে এই ৪৫ লক্ষ মানুষের বিশেষ করে তথ্য আদান প্রদান যেন সঠিকভাবে হয়, তার জন্য মূলত আমরা নিয়মিত লাইভে আসি এবং আপনাদেরকে সঠিক তথ্যটুকু দেওয়ার জন্য চেষ্টা করি। তো আজকে তার ব্যতিক্রম নয়। আজকেও আমাদের যে লাইভের যে বিষয়টি আছে সেটি নিয়ে আমরা যদি একটু আপনাদের সাথে জানাতে চাই যে দুটি বিষয় আমরা আজকে নির্ধারণ করেছি। এই দুটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের বিভিন্ন সম্পদের মামলা বা সম্পদ সম্পর্কে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। আমরা দেশের বাহির থেকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং দেশ থেকে, বাংলাদেশ থেকে অনেকে যুক্ত হচ্ছেন। আমরা ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। শুরুতেই যারা এখানে আছেন, যারা কমেন্ট করছেন, আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের প্রশ্নগুলো করলে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা যারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন জানার জন্য কমেন্ট করেন, পরবর্তী সময় আমরা সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আপনাদের যে কোনো বিষয়ে জানার জন্য আমি বিশ্বাস করি যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই প্রশ্নগুলো করবেন, আমরা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রোফাইল আপডেট। যারা ডেস্টিনি মাল্টিপারপাস, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঋণের বিষয়টা জানতে চাচ্ছেন। আমরা ধারাবাহিকভাবে ঋণের বিষয়টি আলোচনা করব। আমাদের স্টুডিওতে যে আছেন, আমাদের সাথে যুক্ত আছেন যিনি ব্রডকাস্টে যিনি সহযোগিতা করছেন, আমাদের নফেলকে আমি বলবো যে যারা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করছেন, আপনি কষ্ট করে এই প্রশ্নগুলো একটু একসাথে নিয়ে একটু যদি প্রিন্ট করে দিকে দেন তাহলে সুবিধা হয়। আমরা সকলের প্রশ্ন উত্তরগুলো দিব, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। যেমন এখানে আছে মাল্টিপারপাস থেকে, কি সকলে ঋণ ৫০,০০০ টাকা লোন নিতে পারবে? আনোয়ার হোসেন প্রশ্ন করেছেন। এরকম প্রশ্ন যারা করছেন, সকলের প্রশ্নগুলো যদি আপনি একটু কারেক্ট করে আমাদেরকে দেন, আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তরগুলো দিতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে আমরা সহযোগিতা নিচ্ছি, এই জন্য দ্রুত কমেন্ট হওয়ার কারণে এই কমেন্টগুলো উপরে চলে যায়, সবগুলোর উত্তর আমরা দিতে পারি না। তো আজকে আমরা
ধারাবাহিকভাবে যারা কমেন্ট করছেন সকলের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ সকলে যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য মূলত আমরা আমাদের সহযোগিতা নিচ্ছি। আমরা বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকের এই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারবো। যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্রোফাইল আপডেট করার বিষয়টি, সেটা সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করতে চাই। যারা ডেস্টিনি মাল্টিপারপাসের সাথে সম্পৃক্ত আছেন, টি প্ল্যান্টেশনে বিশেষ করে শেয়ার প্যাকেজ ক্রয় করেছেন, অথবা টাওয়ার প্যাকেজ ক্রয় করেছেন, অথবা লোন প্যাকেজ ক্রয় করেছেন, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ ক্রয় করেছেন, এফডিআর করেছেন, এরপরে আছে যারা নাকি ডিপিএস করেছেন, অর্থাৎ যারা মাল্টিপারপাসের সাথে সম্পৃক্ত সকলকেই প্রোফাইল আপডেট করতে হবে। সকলকে প্রোফাইল আপডেট করতে হবে। কারণ কি কারণে প্রোফাইল আপডেট করতে হবে সেই বিষয়টা একটু বলে নিচ্ছি। এক নম্বর বিষয় হচ্ছে যারা এখান থেকে লোন নিতে চাইবেন তাদের প্রোফাইল আপডেট করতে হবে, লোনের জন্য প্রোফাইল আপডেট করতে হবে, অথবা সামনে যে এজিএম হবে এজিএমে আপনি অংশগ্রহণ করার জন্য প্রোফাইল আপডেট করতে হবে। এরপর হচ্ছে আপনি শেয়ার বৃদ্ধি করতে চান তাহলে প্রোফাইল আপডেট করতে হবে। আপনার টাওয়ার প্যাকেজের টাকা শেয়ারে আনতে চান তাহলে প্রোফাইল আপডেট করতে হবে। লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমার শেয়ারটা আমি এখান থেকে আমি টাকা ফেরত নেওয়ার জন্য কোম্পানির কাছে আমি আবেদন করব এবং এটা ট্রান্সফার করব, সেক্ষেত্রে আপনাকে প্রোফাইল আপডেট করতে হবে। এখন আপনি চাইলে, এখন বাধ্যতামূলক না প্রোফাইলটা আপডেট করা, বাট পরবর্তী সময় আপনি চাইলে করতে পারবেন। তবে এখন করলে সুবিধাটা কি, এখন যেমন চাপটা যত কম, আপনারা জানেন যে ডে বাই ডে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে অফিসের যে বিনিয়োগকারীদের যে গ্যাদারিংটা, এটা কিন্তু ডে বাই ডে কিন্তু ব্যাপক হারে বাড়ছে। কাজেই এখন যত সহজে আপনি কাজটা করতে পারবেন তখন আপনাকে আরো অনেক বেশি সময় নিতে হবে। সেই জন্য প্রোফাইলটা আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রোফাইল আপডেট করার জন্য যে বিষয়টি আমরা কথা বলেছিলাম, গত লাইভে বলেছি, আজকেও যেটা বলছি সেটা হচ্ছে প্রোফাইল আপডেট করার জন্য এক নম্বর বিষয় হচ্ছে আপনি অনলাইনে করতে পারবেন, দুই নম্বর বিষয় হচ্ছে আপনি অফিসে এসে করতে পারবেন, তিন নম্বর একটি হচ্ছে আপনি না আসলেও সমস্যা নেই, আপনার পরিচিত যারা যারা আছে এমন সবার গুলো একসাথে ফর্ম পূরণ করে একজনকে অফিসে পাঠিয়ে দিলে তাহলে আপনি প্রোফাইল আপডেট করে ফেলতে পারবেন সকলের গুলো একসাথে। এখন প্রোফাইল আপডেট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট ওয়ান যেটা করতে হবে, প্রোফাইল আপডেট একটা ফর্ম আছে, আমরা ফর্মটা একটু আমাদের স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রোফাইল আপডেটের যে ফর্মটা আছে। এই ফর্মটাতে আপনারা চাইলেই আপনারা আপনাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো শেয়ার করে আপনারা আপনাদের প্রোফাইলটা আপডেট করতে পারবেন। যেমন এখানে প্রোফাইল আপডেট করার জন্য অনেকগুলো তথ্য প্রয়োজন হয়, আপনারা ইতিমধ্যে দেখেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ মানে কয়েকটি তথ্য আছে, যেগুলো একটি যদি আসে তাহলে কিন্তু আপনি প্রোফাইল আপডেট করতে পারবেন। যেমন প্রোফাইল আপডেট করার জন্য যে ফর্মটা আছে, ফর্মটা যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, সেটাতে এখানে দেওয়া আছে, মনে করেন এরকম যে আপনার ডিন নাম্বার, শুধু যদি ডিন নাম্বারে অনলাইনে আবেদন করেন তাহলে আপনি সকল তথ্য চলে আসবে। আবার এই যে মাল্টিপারপাসের যে শেয়ার নিয়েছেন আপনি, এই শেয়ারের যে একটা মেম্বার আইডি আছে, অর্থাৎ এই যে আমরা যদি দেখতে পাচ্ছি যে আপনার এখানে পাশে দেখা যাচ্ছে যে সোসাইটির যে সদস্য নাম্বার, হ্যাঁ মানে মেম্বারশিপ নাম্বার যেটা আছে সোসাইটির, এটার যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিলে আপনি অনলাইনে প্রোফাইল আপডেট করে ফেলতে পারেন, অর্থাৎ সকল তথ্য আপনি করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ডিনের পাশাপাশি যদি বলি ন্যাশনাল আইডি দিয়ে সেটা করতে পারবেন। সবচেয়ে ভালো হয় যেটা, এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আমাদের লাইভের শেষে আপনারা কমেন্ট বক্সে পাবেন অথবা আমরা পোস্ট করে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে এটা পূরণ করে তারপর প্রোফাইল আপডেট করতে পারবেন। তাহলে এটা করার জন্য যেটা করতে পারবেন, কর্নারের মধ্যে এক কপি ছবি, ফটো, এরপর হচ্ছে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, সোসাইটির সদস্য নাম্বার, মেম্বারশিপ নাম্বার, ডিন নাম্বার, সিআইডি নাম্বার, এগুলো যদি সম্ভব হয় দিবেন।
পাশাপাশি আপনি কোন টিমে ছিলেন সেটা দিবেন, এর পাশে আছে আপনার স্বাক্ষর। তাহলে এই ফর্মটা যদি আপনি ফিল আপ করে একসাথে 10টা ফর্ম ফিল আপ করে অথবা 5টা ফর্ম ফিল আপ করে অথবা 20টা ফর্ম ফিল আপ করে একজনকে পাঠিয়ে দেন মাল্টিপারপাসের অফিসে, তাহলে খুব সহজেই আপনার প্রোফাইলটা আপনি আপডেট করে নিতে পারবেন। এখন প্রোফাইল আপডেটের জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমি তো এখন আমার ডিন মনে নেই, আমার সিআইডি নাম্বার মনে নেই, বা আমার এই মুহূর্তে আমি তো এগুলা মানে মানি রিসিট নেই, হারিয়ে ফেলেছি, অথবা মানি রিসিট নষ্ট হয়ে গিয়েছে, বিভিন্ন কিছু হইতে পারে। তাহলে আপনি প্রোফাইলটা আপডেট করার জন্য কি করবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে 4টা অপশন আছে। নাম্বার 1 হচ্ছে ডিন, এটার মাধ্যমে করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে আপনার মেম্বার আইডি, যেটা কথা বললাম সেটা দিয়ে আপনি অনলাইনে বাই করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আপনার ভোটার আইডি, সেটা দিয়েও আপনি পাবেন। 4 নাম্বার হচ্ছে আপনার মোবাইল নাম্বার, যেটা আপনি ইউজ করতেন সেটা হলেও পাবেন। তাহলে এই ফর্মটা ফিল আপ করে আপনি ছবি ফটো সহ আপনি শুধুমাত্র 1000 টাকা দিয়ে পাঠিয়ে দিলে আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। আর এই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, আপনি চাইলে শেয়ারে নিতে পারবেন, অথবা পরবর্তী সময় যদি মনে করেন যে আমি এই টাকাটা আমি উত্তোলন করে নিব, সেটা করতে পারবেন। তো এই হলো সার্বিক বিষয় যেটা নিয়ে আমরা প্রোফাইল আপডেটের বিষয়ে বললাম। মাল্টিপারপাস নিয়ে গত সপ্তাহে আমরা আরেকটা জিনিস দেখিয়েছিলাম, অনেকের মধ্যে এরকম বৈধতার একটা প্রশ্ন আসতো, যে লিকুইডেশন করার জন্য এরকম একটা প্রশ্ন আসতো। তো আমরা গত লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এই মাল্টিপারপাস সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হয় সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে। এই সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে যেহেতু পরিচালিত হয়, সেহেতু এখান থেকে এই মাল্টিপারপাসের পক্ষ মানে সমবায়ের পক্ষ থেকে যদি আমরা আরেকটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সমবায়ের পক্ষ থেকে অফিসিয়ালি ডেস্টিনি মাল্টিপারপাসের সমস্ত কার্যক্রম সঠিক মানে সমবায়ের উপ আইন অনুযায়ী পরিচালনা করার জন্য মূলত একটা প্রথম অবস্থায় একটা বিজ্ঞপ্তি প্রদান করে, বিজ্ঞপ্তি প্রদান করার পর এখান থেকে আপনার যে সমবায় মন্ত্রণালয় থেকে একটি অ্যাডহক কমিটি করে দেওয়া 3 সদস্য বিশিষ্ট। এখানে সমবায় মন্ত্রণালয়ের যিনি ছিলেন তিনি হচ্ছেন এখানে মূলত আপনাদের যেটা দেখাচ্ছিলাম শফিকুল ইসলাম। এই শফিকুল ইসলাম তিনি ছিলেন অন্তর্বর্তী কমিটির সভাপতি, ওনার সাথে ছিলেন আর 2 জন সমবায় মন্ত্রণালয়ের। আর ডেস্টিনির বিনিয়োগকারী যারা আছে মাল্টিপারপাসের সদস্য, এখান থেকে ছিলেন ইলিয়াস এবং নাসরিন আজাদ। এই 5 জনের একটা অন্তর্বর্তী কমিটি ছিল। এই অন্তর্বর্তী কমিটি 3 মাসের মধ্যে তারা নির্বাচনের কার্যক্রম শুরু করে পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে সদস্য হালনাগাদের জন্য মূলত বিজ্ঞপ্তি দেয়। 2টা পত্রিকা দেওয়া হয়, একটা হচ্ছে কালবেলা, একটা হচ্ছে আমার দেশ এবং দৈনিক দেশটি, 3টা পত্রিকাতে। এটা একটা লম্বা সময় দেয় হালনাগাদ করার জন্য। এর পরবর্তী সময় এই অন্তর্বর্তী কমিটি মূলত নির্বাচনের কার্যক্রমের দিকে আগায় এবং সমবায় মন্ত্রণালয় যেটা আছে তারা আবার একটা নির্বাচন কমিশন গঠন করে দেয়, যেটা দায়িত্বে ছিলেন রিক্তা ম্যাডাম। উনি মূলত এই নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছেন, ওনার সাথে পুরো একটা প্যানেল ছিল নির্বাচন কমিশনের দায়িত্বে। তারা এই যে নমিনেশন পেপার বিক্রি করা, সাবমিট করা, এই সবগুলো কাজেই মূলত পত্রিকার বিজ্ঞপ্তির আকারে প্রকাশ করে এবং নোটিশ দিয়ে তারা মূলত এই নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। এবং নির্বাচনটা শেষ হওয়ার পর যিনি অন্তর্বর্তী কমিটিতে যিনি ছিলেন শফিকুল ইসলাম সাহেব, তিনি ডেস্টিনির বিনিয়োগকারীদের পক্ষ থেকে যে 12 সদস্যের যে কমিটি ছিল যারা নির্বাচিত হয়েছেন তাদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেন। যিনি দায়িত্ব নিয়েছেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম বিনিয়োগকারী, তিনি ডেস্টিনি মাল্টিপারপাস কমিটির এই ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শফিকুল ইসলাম সাহেব এক পাশে স্বাক্ষর করেছেন, আরেক পাশে ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সাহেব দায়িত্ব নিয়ে গ্রহণ করেছেন, সেখানে স্বাক্ষর করেছেন। এখন যারা যে মাল্টিপারপাসের বিষয়ে বলেন যে এটা নিয়ে মূলত আদালতের নির্দেশ অমান্য করে কাজটা করা হয়েছে, আপনাদের ধারণাটা সঠিক না। কারণ বিচারিক আদালত থেকে যখন রায় দেওয়া হয় এটার বিরুদ্ধে আপিল করা হয় উচ্চ আদালতে, তখন মাল্টিপারপাসের পক্ষে রায় আসে এবং পাশাপাশি পুনরায় দুদক আবার এটাকে চ্যালেঞ্জ করে, তখন আবার এটাকে স্থগিত করা হয়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিচারিক আদালত যে আপনার অবজারভেশন দিয়েছিল
এটা মূলত মাল্টিপারপাসের যে কোনো অনিয়ম দুর্নীতি যা কিছু হবে, লিকুইডেশন করা, এই সকল কিছুর এখতিয়ার এবং অর্ডার প্রদান করবে মাল্টিপারপাস সরাসরি। এটা অন্য কারো মাধ্যমে না, অন্য কোনো, তারা যেহেতু স্বাধীনভাবে কাজ করবে, সমস্ত কিছু মাল্টিপারপাসের আন্ডারে মূলত হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে উচ্চ আদালতে আপনারা জানেন যে এই বিষয়টা নিয়ে মূলত যখন নাকি মাল্টিপারপাসের রায়টা দেওয়া হয় বিচারিক আদালতে 2022 সালের 12 মে, তখন মানে খালেদ মিহিউদ্দিনের গত লাইভে আমরা যেটা বলেছিলাম যে খালেদ মিহিউদ্দিন একটা যে ডয়েচে ওয়েল থেকে যে একটা নিউজ করা হয়েছিল মাল্টিপারপাসের ব্যাপারে, ওইখানে সুপ্রিম কোর্টের দুজন ব্যারিস্টার সরাসরি বলেছিলেন যে এটা লিকুইডেশন করার জন্য বিচারিক আদালতের রায় দেওয়ার কোনো এখতিয়ার নেই। এই ব্যাপারটা মূলত যা কিছু হবে করবে এটা সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে সমবায় মন্ত্রণালয়ের। এবং সুপ্রিম কোর্টে যদি এই প্রতিষ্ঠান যদি মানে করতে হয়, লিকুইডেশন করতে হয়, তাহলে যেটা করতে হবে যে 10% বিনিয়োগকারী আবেদন করতে হবে সুপ্রিম কোর্টের কাছে। অর্থাৎ 8.5 লক্ষ যদি বলি, 8,55,000, তাহলে 10% কত আসে? এই 10% ব্যক্তি ধরেন কম বেশি 8,500-এর উপরে, এই ব্যক্তি সবাই আবেদন করতে হবে সুপ্রিম কোর্টের কাছে যে আমরা আমাদের প্রতিষ্ঠান বন্ধ করতে চাই। মজার বিষয় হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাসের গ্রাহক যারা, তারা একজন এই জাতীয় আবেদন করেন নাই, ঠিক আছে, আর এটা হয়নি কখনো। সুতরাং এই বিষয় নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার কোনো অপশন নেই। যেটা আমরা ইতিমধ্যে আপনাদের স্ক্রিনে দেখিয়েছি যে সমবায় মন্ত্রণালয়ের যিনি যুগ্ম নিবন্ধক যিনি আছেন, তিনি এই নির্বাচিত মানে অন্তর্বর্তী কমিটির মধ্যে দায়িত্ব থেকে নির্বাচন পরিচালনা করেছেন এবং নির্বাচন কার্যক্রম সম্পন্ন করে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন ডেস্টিনি যারা বিনিয়োগকারী, যারা ব্যবস্থাপনা কমিটি, তাদের হাতে বুঝিয়ে দিয়েছেন। এবং আপনারা জানেন যে 12 জনের একটা কমিটি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে 12 জনের যারা নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম তিনি মূলত সভাপতি হিসেবে এখানে নির্বাচিত হয়েছেন এবং পাশাপাশি এর মধ্যে টিএম গাউসুল আজম টিপু তিনি এখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপরে আজম আলী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি যদি আমরা বলি যে যুগ্ম সম্পাদক হিসেবে মোশাররফ হোসেন এবং এখানে আপনার কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান, এরকম ভাবে বাকিরা সদস্য সুখদেব চন্দ্র দাস, হেলাল উদ্দিন সদস্য, সুখদেব চন্দ্র দাস সদস্য, কবির হোসেন বাহাদুর সদস্য, শাহজালাল আনসারী সদস্য, মোহাম্মদ আমেনা খাতুন সদস্য, খুরশিদ আলম অন্তরা সদস্য এবং এটিএম খুরশিদ আলম। এই 12 জনের অন্তর্বর্তী কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। দেখুন আপনার স্ক্রিনে যে 3 জন, এখানে যে 3 জন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন, এখানে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন নিপা রিক্তা দত্ত, উনি ছিলেন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে। এরপরে সদস্য ছিলেন সুলাইমান বেগ, সদস্য হিসেবে ছিলেন নির্বাচন কমিশনের দায়িত্বে। এরপরে নাজমুল হক, তিনিও ছিলেন নির্বাচন কমিশনের দায়িত্বে। এই 3 জন মূলত ফুল নির্বাচন কমিশনার দায়িত্বটা পালন করেছেন এবং নির্ধারিত সময় অনুযায়ী এই কমিটি নির্বাচনের মাধ্যমে ওনাদের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। কাজেই এই নির্বাচিত কমিটি এখন সম্পূর্ণ কার্যক্রম শুরু করেছেন এবং তারা দায়িত্ব গ্রহণ করার পর 7 তারিখে দায়িত্ব দেওয়া হয়েছে। 8 তারিখ থেকে 8/4 থেকে পুরাদমে মিটিং চলছে, কার্যক্রম চলছে। ইতিমধ্যে আপনারা দৃশ্যমান সকল কিছু দৃশ্যমান দেখতে পাচ্ছেন। আমরা বিশ্বাস করি যারা বিনিয়োগকারী যারা আছেন, যাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন কাজ করে, আমরা আপনাদেরকে একটা জিনিস এটা এনশিওর করতে পারি যে এখান থেকে আপনাদেরকে মানে চিন্তিত করার কোনো কারণ নেই। 12 বছর অপেক্ষা করেছেন, বাট এখন শুধু রেজাল্ট নেওয়ার পালা। কাজে আপনারা যারা আছেন, আপনারা আপনাদের বিনিয়োগ মানে বিশেষ করে প্রোফাইলগুলো আপডেট করবেন। আপডেট করে আপনারা কার্যক্রমটা এইভাবে পরিচালনা করবেন। সেক্ষেত্রে আপনারা খুব মানে দ্রুত আপনাদের কাজগুলো আপডেট হয়ে যাবে, যেহেতু এখন সকল কিছু অনলাইনে হচ্ছে। এখন যারা অফিসে আসতে পারবেন না, অফিসের অ্যাড্রেসটা আবার একটু বলে নিচ্ছি। অফিসের অ্যাড্রেস হচ্ছে 37 এ সাহারা সেন্টার লেভেল 7। এই যে আমরা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছি সাহারা সেন্টার লেভেল 7, 37 এ কাকরাইল ভিআইপি রোড। এখানে ঠিকানা দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ঠিকানাটা সংগ্রহ করতে পারবেন। এখান থেকে সংগ্রহ করে তারপর আসতে পারবেন, এসে মূলত আপনার প্রোফাইলগুলো আপডেট করে নিয়ে যেতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে অনলাইনে করবেন, অনলাইনে করার জন্য অনলাইনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমরা একটু জানানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে www.dmcsl.org।
এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে চাইলে প্রোফাইল আপডেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে 20 টাকা বেশি দিতে হবে, সেটা হচ্ছে যে বিকাশের চার্জ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের যেটা বলি যে আমরা প্রোফাইল আপডেট করার বিষয়টা অবশ্যই করা যাবে। মোবাইল নাম্বার দিয়ে প্রোফাইল আপডেট নিজে নিজে করা যাবে কি? হ্যাঁ, করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অনেকে প্রশ্ন করে থাকেন যে আগে যারা প্রোফাইল আপডেট করেছে, অর্থাৎ এর আগে যে 3500 প্রোফাইলটা আপডেট যারা হয়েছিল, ওই লিস্টে যারা একবার আপডেট করেছেন, আপনাদেরকে আর আপডেট করার প্রয়োজন নেই, পুনরায় করার প্রয়োজন হবে না, নতুন করে করার প্রয়োজন হবে না। তো আমরা দ্বিতীয়ত যে মানে সেকেন্ড যে বিষয়টি আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডেস্টিনি মানে লোন প্রদানের ব্যাপারটা। আপনারা জানেন যে ডেস্টিনি মাল্টিপারপাস প্রথমে 50 কোটি, তারপর 300 কোটি, এরকম ভাবে সব মিলিয়ে সমবায় মন্ত্রণালয় থেকে 1400 কোটি টাকার শেয়ারের অনুমোদন দিয়ে শেয়ার বিক্রি করার জন্য। এই 1400 কোটি টাকা থেকে 1381 কোটি টাকার শেয়ার বিক্রি করা হয়। এই 1381 কোটি টাকার মধ্যে 19 কোটি টাকা বিক্রি হয়নি, মানে অবশিষ্ট থেকে যায়। কারণ যেহেতু আপনারা জানেন যে লেখালেখি মানে পত্রিকায় লেখার পর যখন দুদক মামলা করে কার্যক্রম তো এরকম ভাবে টোটালি বন্ধ করে দেয় মাল্টিপারপাসের কার্যক্রমগুলো, যার জন্য এই শেয়ারটা বিক্রি করা হয়নি। এখন মাল্টিপারপাস যেহেতু কার্যক্রম শুরু হয়েছে, সেই কারণে অনেকের মধ্যে একটা কৌতূহল, অনেকে নেওয়ার জন্য আগ্রহী যে শেয়ারটা কিভাবে নেওয়া যায়। আমাদের আরো কিছু প্রশ্ন আসছে, আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব, সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যারা যে প্রশ্নগুলো করেছেন আমরা প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। এর পরবর্তীতে আমরা বাকি বিষয়গুলোর দিকে আগাবো। ডিএমসিএল বোনাস শেয়ার কি প্রতি বছর দেওয়া হবে? এটা ম্যানেজমেন্ট এখনো প্রতি বছর দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি, তবে আগামী বছর ম্যানেজমেন্টের পক্ষ থেকে যতটুকু সম্ভব আগামী বছর দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামী বছর কত পার্সেন্ট হবে এটা এখনো ফিক্সড না, তবে আমরা আশা করছি এটা 50% হতে পারে, 100% হতে পারে। কারণ ডেস্টিনি মাল্টিপারপাস 2012 সালের আগে 3 বছর 12%, 15% এরকম বোনাস দেওয়া হয়েছে, মানে ডিভিডেন্ড দেওয়া হয়েছে। যেহেতু 2012 সাল থেকে 25 সাল পর্যন্ত ডেস্টিনি মাল্টিপারপাসে কোনো বোনাস দেওয়া হয়নি বা ডিভিডেন্ড দেওয়া হয়নি, কোনো ডিভিডেন্ড যেহেতু দেওয়া হয়নি, ব্যবসা করা হয় নাই, বাট সম্পদ যে ক্রয় করা হয়েছিল এই সম্পদের মূল্য বৃদ্ধি পেয়েছিল, এখন পেয়েছে। সেই হিসাবে যদি বলি তাহলে বোনাস দেওয়া সম্ভব। সেই জন্য অডিটের কার্যক্রমের জন্য অ্যাকাউন্টস রেডি হচ্ছে, অডিট কার্যক্রম শুরু হয়েছে। এটা এই বছরে আশা করা যায় শেষ করা হবে এবং জানুয়ারি মাসের আগে শেষ করা হবে। এরপরে আপনার এজিএম হবে এবং যতটুকু সম্ভব হয়তো বা 50% হতে পারে, 100% এর কাছাকাছি হতে পারে, আবার 100% হতে পারে। এটা সম্পূর্ণ অডিট এবং এজিএম এর পরে। তবে আমরা এটা বলে নিতে পারি যে সম্পদের মূল্য যেহেতু বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, সেই জন্য কম হওয়ার সম্ভাবনা খুবই কম। মনে করেন ডেস্টিনি মাল্টিপারপাস চালু অবস্থায় 15% ডিভিডেন্ড দিয়েছিল, তাহলে 15% যদি ডিভিডেন্ড দিয়ে থাকে তাহলে এই 12 বছরে 15% কত হয়? আর যদি 10% যদি বলি এই 12 বছরে তাহলে 120%। তো সেখানে যদি 100% ডিভিডেন্ড চাইলে দেওয়া সম্ভব, তাই অডিট এবং এজিএম এর পরে বলা যাবে। তবে এটা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে, এটা দেওয়া হবে, এটা চূড়ান্ত যতটুকুই হোক। বোনাস শেয়ারটা বললাম, দুঃখিত, বোনাস শেয়ার। আর ডিভিডেন্ডটা কম বেশি 20-25% নিচে হবে না। আচ্ছা, রফিক বগুড়া থেকে বলছে আমি তো ভোটার হওয়ার জন্য 1020 টাকা দিয়েছিলাম, তাহলে কি আবার 1020 টাকা দিতে হবে? না, এখন আর আপডেট করার দরকার নেই, আপনি যখন করে ফেলেছেন আর করার প্রয়োজন নেই। আচ্ছা, যেটা বলেছিলাম তাহলে লোনের যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে যে এখান থেকে আপনার লোন প্রদানের জন্য প্রশ্ন করেছেন অনেকেই, লোনের ব্যাপারটা বলছে। মাল্টিপারপাসের এই যে 19 কোটি টাকা লোন মানে শেয়ার রয়ে গেছে, এখন বর্তমান ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা কমিটি চিন্তা করেছে এরকম, যারা আগে মাল্টিপারপাসের শেয়ারটা মানে নিতে পারেন নাই, এই যে বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, যারা শুধুমাত্র 1000 টাকা বা 500 টাকা অথবা দেখা গেছে 5000 টাকা শেয়ার নিয়েছেন,
এরকম যারা যারা আছেন মাল্টিপারপাসে, তারা চাইলে এই শেয়ারটা নিতে পারবেন এবং মাল্টিপারপাসের সদস্য যারা আছেন তারাই নিতে হবে। তাহলে এই শেয়ারটা নেওয়ার জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে, এই শেয়ার নেওয়ার জন্য আপনাকে পুরাতন শেয়ার হোল্ডার হিসাবে, যেটা আপনি আগে শেয়ার নিয়েছিলেন, আপনি অফিসে এসে অথবা যদি দেশের বাইরে থাকেন আপনারা ব্যাংকে, আপনারা জেনে খুশি হবেন মাল্টিপারপাসের নতুন প্রিমিয়ার ব্যাংকে নতুন অ্যাকাউন্ট করা হয়েছে, এই অ্যাকাউন্টে আপনারা টাকা জমা দিতে পারবেন। এবং এই মাল্টিপারপাসের লোন নেওয়ার জন্য আপনারা জানেন যে মাল্টিপারপাস চলে সমবায় মন্ত্রণালয়ের উপ আইন অনুযায়ী। এই উপ আইনে স্পষ্ট করে লেখা আছে যে 20% থেকে শুরু করে 40% পর্যন্ত লোন নিতে পারবে। তো সেক্ষেত্রে 20% না, 20 গুণ থেকে 40 গুণ পর্যন্ত লোন নিতে পারবে। তো সেই জন্য অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে এখান থেকে যেই টাকা, অর্থাৎ সর্বনিম্ন 10,000 টাকা থেকে শুরু করে আপনি 50,000 টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। তবে এর বেশি নেওয়া যাবে না, কারণ এখান থেকে যেহেতু এটা ফ্যামিলি সাপোর্ট লোন, এই লোনটার নামিয়ে দেওয়া হয়েছে ফ্যামিলি সাপোর্ট লোন। দর্শক, আপনাদের সুবিধার জন্য এখানে আমাদের আইটি থেকে এখানে আমরা যে ফর্মগুলো দেখিয়েছি, এই ফর্মগুলো গুগল ড্রাইভে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। লাইভের নিচে গুগল ড্রাইভে দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেটাকেও ডাউনলোড করে নিতে পারবেন। এখন এই যে লোনটা 10,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন, আপনাকে এখান থেকে ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য। এখন লোনটা কেন নেবেন? লোনের সুবিধা হচ্ছে এটাই যে এই লোনটা আগামী 1 বছর মানে 12 মাস পর্যন্ত আপনি কন্টিনিউ নিয়ে যাবেন। 12 মাস পরে গিয়ে পরবর্তী 2 বছর আপনি পরিশোধ করবেন। এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ একটা সাইড। প্রতি মাসে আপনি কন্টিনিউ নিয়ে যেতে পারবেন। 2 নাম্বার হচ্ছে এই লোন, এই যে এখন থেকে নিলেন আগামী 1 বছর পর্যন্ত 12 মাস নিয়ে গেলেন, এই 12 মাসে 1 টাকা পরিশোধ করতে হবে না। 3 নাম্বার হচ্ছে যে এই 12 মাস নেওয়ার পরে পরবর্তী 2 বছর অর্থাৎ পরবর্তী 24 মাসে পরিশোধ করবেন। তাও এই 12 মাসে যে টাকা আপনি নিয়েছেন লোন, মনে করেন 12 মাসে আপনি প্রতি মাসে আপনি 50,000 করে নিয়েছেন, 6 লাখ টাকা লোন নিয়েছেন, পরবর্তী 24 মাসে আপনি এই 6 লাখ টাকা পরিশোধ করবেন, 1 টাকাও এখান থেকে ইন্টারেস্ট দিতে হবে না। অর্থাৎ ডেস্টিনি মাল্টিপারপাস ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে মাল্টিপারপাস আর কোনো সুদের ব্যবসা করবে না। গত লাইভে নিচে একজন কমেন্ট করেছেন যে যদি এখান থেকে আপনার লাভ না নেওয়া হয়, মনে করেন যে ইন্টারেস্ট যদি না নেওয়া হয়, তাহলে প্রতিষ্ঠান চলবে কিভাবে? বিষয়টা আপনাদেরকে সবাইকে একটু ভালো করে জানানোর জন্য চিন্তা করলাম যে লাইভে আমরা বিষয়টা উত্তরটা দেওয়ার চেষ্টা করি। দেখুন, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ডেস্টিনি গ্রুপের 24টি প্রতিষ্ঠানের মালিক। এমডি নিজামউদ্দিন প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তরটা দিচ্ছি, লোন নেওয়ার শর্ত কি? আমরা আলোচনাগুলো করেছি লোনটা কিভাবে নিতে হবে। অর্থাৎ এই যে 19 কোটি টাকা শেয়ার আছে, এই শেয়ার থেকে যারা শেয়ারটা বৃদ্ধি করতে চান তারাই মূলত লোনটা নিতে পারবেন। এই যে 19 কোটি টাকা শেয়ার আছে, এই শেয়ারটা নেওয়ার জন্য মূলত যেগুলো শেয়ার কেনা হয়েছে কিন্তু হস্তান্তর করা হয়নি, তাহলে কি প্রোফাইল আপডেট হবে? হ্যাঁ, প্রোফাইল আপডেট করতে পারবেন, প্রোফাইল আপডেট করতে হবে। আচ্ছা, যেটা বলে নিচ্ছিলাম, তাহলে শেয়ারটা আপনাকে 10,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন। এবং এই শেয়ারটা নিতে হবে কিভাবে? এই যে নতুন 19 কোটি টাকা শেয়ার আছে, এই শেয়ারটা ক্রয়ের মাধ্যমে আপনাকে নিতে হবে। আপনি যা শেয়ার নেবেন তার 50% আপনি লোন নিতে পারবেন। অর্থাৎ আপনি আজকে থেকে শুরু করে আপনি যখন নাকি এখান থেকে শেয়ারটা নেবেন, তখন প্রতি মাসে আপনি চাইলে এটা লোন নিতে পারবেন, এই নেওয়ার সুযোগটা আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। এবং এই যে কেন নেবেন এটা বললাম আবার। 3 নাম্বার কেন বলছিলাম যে কোনো ইন্টারেস্ট নাই। 4 নাম্বার হচ্ছে এখন শেয়ার নেওয়ার সাথে সাথে আগামী জুন জুলাই অর্থাৎ আগামী জুন জুলাইয়ে আপনি ডিভিডেন্ড পাবেন, অর্থাৎ
আগামী 7 থেকে 8 মাস পরে আপনি মিনিমাম কত পাবেন? মিনিমাম হতে পারে এটা 25% যদি দেয় তাহলে 1 লাখে আপনি মিনিমাম 25,000 টাকার মতো ডিভিডেন্ড পাবেন। বাট সময় কিন্তু 7 মাস। বাট এই 7 মাসে আপনি সেই সুযোগটা পাচ্ছেন। প্রশ্ন করেছেন যে টি প্ল্যান্টেশন আপডেট করতে হবে কিনা। টি প্ল্যান্টেশনের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। টি প্ল্যান্টেশনের যে ম্যানেজমেন্ট আছে তারা তখন জানাবেন আপনাদেরকে। আর টি প্ল্যান্টেশনে আপডেট করার জন্য কোনো কিছু লাগবে না, টাকা পয়সা বা কোনো কিছু প্রয়োজন হবে বলে মনে হয় না, নেওয়ার সুযোগও নেই। আর এইখানে টাকা পয়সা লাগছে না, এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে। ঠিক আছে, প্রোফাইল আপডেট করার জন্য এটা আপনার অ্যাকাউন্টে থাকবে। 1000 যেটা জমা দিচ্ছেন এক্সট্রা নেওয়া হচ্ছে না, এইটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। সাবিকুন নাহার লাবণী প্রশ্ন করে 1 লক্ষ টাকা শেয়ারের উপর কত লোন কত হবে? 50% আপনি লোন পাবেন, অর্থাৎ 1 লক্ষ টাকা শেয়ার যেটা আছে এটার 50% অর্থাৎ 50,000 টাকা আপনি লোন পাবেন। এখন এই 50,000 টাকা আপনি চাইলে প্রতি মাসে নিতে পারবেন ভেঙে ভেঙে, আবার চাইলে একসাথেও 50,000 টাকা নিতে পারবেন। কিন্তু 50,000 বেশি কিন্তু কোনো মাসে দেওয়া হবে না। ঠিক আছে। আচ্ছা, হারুন রশিদ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হাসান ভাই, আমার টিমের কার কার মাল্টিপারপাসে শেয়ার আছে এটা কিভাবে বুঝবো? এটার জন্য শেয়ার কিভাবে আছে বোঝার জন্য আচ্ছা আমি বিস্তারিত জানাচ্ছি আপনাদের। শেয়ার যে বিষয়গুলো প্রশ্ন করেছেন, আমাদের অ্যাডভোকেট ইউনুস প্রশ্ন করেছেন, পল্টন থেকে একটা সুন্দর লাইভ হচ্ছে, ধন্যবাদ আপনাকে। মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্মানিত অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলতে কোনো শব্দ নাই এখানে, ট্রেজারার যারা যারা দায়িত্ব পালন করেন তাদেরকে ট্রেজারার বলা হয়, কেন অর্থমন্ত্রী কোনো অপশন নেই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, যারা প্রশ্ন করেছেন তাদের বিষয়ে বললাম যে প্রতি বছর কি দেওয়া সম্ভব কিনা বোনাস শেয়ার, এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এই আগামী বছর দেওয়া হবে। ছুটির দিনে কি অফিস খোলা থাকে না? ছুটির দিনে অফিস খোলা থাকে না, শুধুমাত্র শুক্রবার বাদ দিয়ে বাকি যে 6 দিন আছে 6 দিনেই মাল্টিপারপাস অফিস খোলা থাকে। মাল্টিপারপাস শেয়ারের বোনাস সম্পর্কে জানাবেন, এই তো জানানোর চেষ্টা করেছি। প্রবাসীরা কিভাবে আইডি হালনাগাদ করবে? প্রবাসীরা দুইটা ভাবে করতে পারবেন। এক, আপনার কোনো আত্মীয়কে মাল্টিপারপাস অফিসে পাঠিয়ে দিবেন কাগজপত্র দিয়ে, তাহলেই হবে। কি কাগজ? যে ফর্মটা দেখানোর চেষ্টা করেছি এই ফর্মটা ফিল আপ করে পাঠালেই হবে, আর টাকা দিয়ে দিলে হবে। আর একটা হচ্ছে অনলাইনে করতে পারবেন। অনলাইন হচ্ছে ঠিকানা হচ্ছে www.dmcsl.org। এখানে ঢুকলে আপনি হালনাগাদ কিভাবে করতে হবে সমস্ত ব্যাখ্যা দেওয়া আছে। এম সাইফুল ইসলাম, মাল্টিপারপাসের একজন গ্রাহকের যদি একের অধিক সেন্টার থাকে তাহলে কি তার সকল সেন্টার হালনাগাদ করতে? না, এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ। সাইফুল আপনাকে ধন্যবাদ, যেটা খুব চমৎকার কথা বলেছেন। যার 500 টাকা শেয়ার তারও 1000 টাকা লাগবে, যার 1 লাখ টাকা 10টা শেয়ার নেওয়া আছে তারও 1000 টাকা লাগবে, যার 5 লাখ টাকা আছে তারও 1000 টাকাই লাগবে। অর্থাৎ একজনের জন্য 1000 টাকা। একজন যদি 50 লাখ হয় 1000 টাকা, একজনের জন্য যদি 1000 টাকা শেয়ার থাকে তাহলে 1000 টাকা। প্রত্যেকের জন্য 1000 টাকা লাগবে, সেটা শেয়ার হিসাবে জমা দিবেন, আবার আপনারা সেটা আপনারা নিয়ে নিতে পারবেন। বোনাস শেয়ার কিভাবে দেওয়া হবে আমরা আলোচনা করেছি, আপনি একটু দেখে নেবেন লাবণী। এরপরে প্রশ্ন করেছেন প্রবাসীরা কিভাবে নিবে, আমরা অলরেডি হালনাগাদের ব্যাপারটা বললাম। অনলাইনে করতে পারবেন বা কাউকে পাঠিয়ে অফিস থেকে করাতে পারবেন। নতুন ডিস্ট্রিবিউটর কি শেয়ার কিনতে পারবে? হ্যাঁ, শেয়ার নিতে পারবেন। যারা ডেস্টিনির সদস্য বা মেম্বার ডিস্ট্রিবিউটর তারাই শুধু নিতে পারবেন আগের নিয়মে। নতুন ডিস্ট্রিবিউটর পড়েছে যারা 10,000 টাকা 12 বছর মেয়াদি রেখেছিল তাদের কি হবে? যারা 10,000 টাকা 12 বছর মেয়াদি রেখেছিলেন আপনারা আপনাদের এই টাকাটা মাল্টিপারপাসে শেয়ারে স্থানান্তর করতে পারেন, তাহলে সামনে বছর আপনারা লভ্যাংশ পাবেন। আর না হয় আদালত থেকে নির্দেশনা আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে টাকা ফেরত নেওয়ার জন্য। কিন্তু আদালত থেকে আসার পরও কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার আগে প্রোফাইল আপডেট করতে হবে। আমরা আমাদের বিশেষ করে যে স্টুডিওতে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আরো কিছু প্রশ্ন আসছে। আপনার প্রশ্ন উত্তরগুলো একটু যদি সরাসরি এখান থেকে কপি করে প্রিন্ট করে দিয়ে দেন তাহলে সুবিধা হয়, আমরা উত্তরগুলো দিতে পারি। হ্যাঁ, যারা 10,000 টাকা 12 বছর মেয়াদি রেখেছিল তাদেরকে প্রোফাইল আপডেট করতে হবে কিনা? হ্যাঁ, যদি এটা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ হয় প্রোফাইল আপডেট করতে হবে, যদি টাওয়ার প্যাকেজ হয় তাহলেও করতে হবে, প্রোফাইল আপডেট করতে হবে। যদি আপনার এখান থেকে গাছের লোন প্যাকেজ হয় 6,300 টাকা সেটারও প্রোফাইল আপডেট করতে হবে।
এরপরে ডিপিএস যারা করেছিলেন তাদেরও প্রোফাইল আপডেট করতে হবে, এফডিআর করেছিলেন তাদেরও প্রোফাইল আপডেট করতে হবে। মাল্টিপারপাসে আমার একটি শেয়ার ছিল, এই মুহূর্তে মনে নেই, আপনি ডিম দিয়ে চেক করলেই, কামরুল ইসলাম ডিম দিয়ে চেক করলে আপনি আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি একজন মাল্টিপারপাসে টাকা ফেরত দিয়েছি, এখন আপডেট করার জন্য কার নামে আপডেট করা লাগবে? যার নামে টাকা দিয়েছেন তার নামে আপডেট করতে হবে, এরপরে সেটা আপনার নামে স্থানান্তর করতে হবে। সেক্ষেত্রে যার কাছে টাকা মানে আপনি কিনে নিয়েছেন, যার টাকা দিয়ে দিয়েছেন তার কাছ থেকে আপনার অফিসিয়ালি পেপারস গুলো সাইন করে আনতে হবে, স্ট্যাম্পে সাইন করে আনতে হবে, যেটা আমরা গত লাইভে দেখিয়েছি, ডকুমেন্ট দিয়েছি, আপনারা একটু দেখে নিতে পারবেন কষ্ট করে। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছিলেন লোন কবে থেকে দিবে, সর্বোচ্চ কত টাকা দিবে? আমরা আলোচনা করেছি লোন সর্বনিম্ন 10,000 টাকা প্রতি মাসে, সর্বোচ্চ 50,000 টাকা। অলরেডি লোনের কার্যক্রম চলমান আছে। মাল্টিপারপাসের টাকা কি আদৌ পাওয়া যাবে? যিনি প্রশ্ন করেছেন নামটা এই মুহূর্তে এখানে নেই, তার উদ্দেশ্যে বলবো, টাকা যদি ফেরত না দেওয়া হতো তাহলে মামলা নিষ্পত্তি করার জন্য এই ম্যানেজমেন্ট কাজ করতেন না, জনাব রফিকুল আলম আলহাজ মোহাম্মদ হোসেন কাজ করতেন না, জেল কাটতেন না। এক, দুই নম্বর হচ্ছে টাকা ফেরত যদি না দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই এই যে অফিস পরিচালনা করতেছেন, কার্যক্রম পরিচালনা করতেছেন এবং প্রোফাইল আপডেট করাচ্ছেন, আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে প্রোফাইল আপডেট করে আপনারা যারা যারা টাকা ফেরত নিয়েছেন আবেদন করেন, আবেদনের কার্যক্রম শুরু হচ্ছে, মিটিং চলমান আছে, লাইভে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট খুলে দেওয়ার সাথে সাথে, সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার সাথে সাথে টাকা ফেরত দেওয়া হবে। এই কার্যক্রমগুলো কেন বলেন? অবশ্যই টাকা ফেরত দেওয়ার জন্যই, এবং ফেরত পাওয়া যাবে, আপনারা ফেরত পাবেন ইনশাল্লাহ। ডিএমসির অডিট কার্যক্রম কি শেষ হয়েছে? না, অডিট কার্যক্রম তো এত তাড়াতাড়ি শেষ হবে না, কারণ 12 বছরের বিষয়। 2012 সাল থেকে 25 সাল পর্যন্ত এই লম্বা সময় আপনার অডিট করতে হবে। আনোয়ার হোসেন, কবে থেকে স্থানান্তর শুরু হবে গাছের টাকা? এটা আপনাদেরকে প্রজ্ঞাপনের মধ্যে জানিয়ে দেওয়া হবে, মাল্টিপারপাসের পক্ষ থেকে এটা আপনাদেরকে জানানো হবে, আপনারা প্রজ্ঞাপন পাবেন, অনলাইনেও পাবেন। চোখ রাখুন শুধুমাত্র ডেস্টিনি মাল্টিপারপাসের বিশেষ করে যে ইয়া আছে, আপনার কি বলে এটাকে, ফেসবুক পেজ আছে, সেখানে চোখ রাখুন। বাদশা মিয়া, আসসালামু আলাইকুম, শেয়ার হস্তান্তর কখন থেকে শুরু হবে? আমার শেয়ার কিনে ডিট করা আছে। এই ব্যাপারটা আমরা নেক্সট লাইভে আপনাদেরকে জানাবো। আমরা যে ব্যবস্থাপনা মিটিং আছে, মিটিং থেকে আপনাদেরকে জানিয়ে দেব কবে থেকে এই কার্যক্রমটা আপনারা চাইলেই শুরু করতে পারবেন। আমি গাছের টাকা মাল্টিপারপাসে স্থানান্তর করতে চাইলে কবে থেকে শুরু করতে পারবো? হ্যাঁ, এটা আমরা জানাবো, এটা আমরা আপনাদেরকে বললাম, জানানো শুরু করা হবে। মাল্টিপারপাস কাগজ হারিয়ে গেছে, কোনো ডকুমেন্ট নেই, কি করণীয়? এই প্রশ্নগুলোর জন্য বলছিলাম, অনেকের প্রশ্ন। প্রথম কথা হচ্ছে মাল্টিপারপাসের আপনার কাগজপত্র হারিয়ে গেছে, চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে থানা একটা জিডি করতে হবে। এমডি শামসুদ্দিন বলছেন, কমেন্ট করেছেন, পিএফ টাকা কিভাবে ডিএমসিসিএল এ ট্রান্সফার করা যাবে? পিএফ টাকাটা এই প্রক্রিয়া এখনো শুরু হয় নাই, মূলত আপনারা এটা করার জন্য অফিসে দাপ্তরিক প্রজ্ঞাপন দিয়ে জানানো হবে, আপনার একটু অপেক্ষা করুন, অবশ্যই জানানো হবে। এটা জানানো হচ্ছে অর্থাৎ মিটিং থেকে সিদ্ধান্ত হবে সামনে থেকে, তখন মানে আপনাদেরকে দাপ্তরিক প্রজ্ঞাপন দিয়ে জানানো হবে, একটু অপেক্ষা করতে হবে। মাল্টিপারপাসে কাগজ হারিয়ে গেছে, যেটা ডকুমেন্টস নাই, কি করে নিয়ে, যেটা বললাম, এক নম্বর হলো জিডি করতে হবে। জিডি করার পর আপনি জিডি কপি নিয়ে মাল্টিপারপাসের অফিসে আসবেন। আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কাস্টমার সার্ভিসে যিনি কাজ করছিলেন জসিম সাহেব, ওনার সাথে একটা ফর্ম দিবে, যে সেটা বললাম ইতিমধ্যে আমরা দেখিয়েছি পূর্বে। এই ফর্মটা আপনারা পূরণ করবেন। এখানে ডিন নাম্বার দেওয়া আছে, মেম্বার আইডি দেওয়া আছে। এই দুইটা যদি আপনাদের মনে থাকে, স্মরণ থাকে, তাহলে আর কিছু লাগবে না, এই দুইটা দিলে এখানে হবে। দিয়ে ফর্মটা ফিল আপ করে টাকা জমা দিয়ে দিবেন 1000 টাকা, তাহলে আর কিছু করা লাগবে না। আমার 6300 টাকার প্যাকেজ কেনা আছে, আমি নির্বাচনের সময় হাল নাগাদ করেছি, তাহলে আর লাগবে না। যারা করেছেন তারা লাগবে না। পাউলোনেটি প্যাকেজ আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, মাল্টিপাস কবে থেকে স্থানান্তর করা হবে আমরা জানাবো, প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে পারবে। জামাল উদ্দিন হাসান ভাই, আমি
আমরা নিজেরা কিভাবে আপডেট করতে পারি জানাবেন। অনলাইনে আবেদন করেন, অনলাইনে ঢুকেন www.dmcsl.org প্রবেশ করেন, তাহলে করতে পারবেন। লভ্যাংশ 15% বেশি দেওয়ার ক্ষমতা কি ডিএমসিসিএল এর আছে? অবশ্যই আছে। এই প্রশ্নটা একজনে করেছেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে প্রশ্ন করেছে আব্দুল সমর মঙ্গল। দেখুন, মাল্টিপারপাস কত পার্সেন্ট লভ্যাংশ দিবে এটার কোনো নির্দিষ্ট এরকম নাই যে 15% বেশি দিতে পারবে না। এটা ব্যাংকের সাথে মাল্টিপারপাসের যদি কার্যক্রম তুলনা করে তাহলে কিন্তু হবে না। আলামিন সরকার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কমেন্টের মাধ্যমে করেন, তাহলে আমরা প্রশ্ন উত্তর দিকে দেওয়ার চেষ্টা করি। আলামিন পাবনা থেকে সম্ভবত। বৈশাখী টেলিভিশন চ্যানেলে ভেরিফাইড পেজ আছে কিনা জানাবেন, জানাবেন, না থাকলে কেন নেই? আছে, বৈশাখী টেলিভিশনে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, আপনারা সার্চ দিলেই পাবেন, এখানে ঢুকবেন আপনারা। উমর ফারুক প্রশ্ন করেছেন মাল্টিপারপাসের লভ্যাংশ পেলে কি মূলধন বৃদ্ধি হবে? হ্যাঁ, লভ্যাংশ দেওয়ার পরও বোনাস শেয়ার দিবে, মূলধন বৃদ্ধি পাওয়ার জন্য বোনাস শেয়ার দেওয়া হবে। ধন্যবাদ। তথ্য হালনাগাদ কি ফি জমা হয়েছে? অ্যাডমিন এখনো করে নাই, 5 দিন হয়ে গেছে। আপনি একটু কাস্টমার কেয়ারে ফোন দিবেন, নাম্বারটা আমরা গত তারিখে দিয়েছিলাম, আজকে দেখি যদি নাম্বারটা থাকে। আমরা কাস্টমার কেয়ারের যে নাম্বার আছে, নাম্বারটা আমরা আবারও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই কাস্টমার কেয়ার যিনি জসিম সাহেব আছেন, ওনার সাথে যোগাযোগ করবেন, এখনো কেন অ্যাকসেপ্ট হয় নাই, আর বিষয়টা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। আমরা কবে থেকে ব্যবসা শুরু করব জানালে ভালো হতো। মোহাম্মদ নাসির আলী, দেখুন, ডেস্টিনি ব্যবসা শুরু করার জন্য জনাব রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসেন, ওনাদেরকে অফিসিয়ালি এই বোর্ডে দায়িত্ব দিতে হবে। দায়িত্ব না দেওয়ার আগ পর্যন্ত ওনারা ব্যবসা শুরু করতে পারবেন না। আর এখন যারা পরিচালনা করছেন, একটু অপেক্ষা করে দেখেন তারা কতদিন আগে পরে করতে পারে। প্রথম কথা হচ্ছে যে ওনাদেরকে দায়িত্ব দিতে হবে, ওনার দায়িত্ব দেওয়ার পর ওনারা বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিয়ে তারপর ব্যবসা শুরু করার জন্য কার্যক্রম শুরু করতে পারে। ওনারা সবকিছু রেডি করে রেখেছেন। জরা পাতা ভাই, নোয়াখালী থেকে বলছি, আমি কিভাবে আমাদের টাকা কিভাবে পাবো? টাকা পাবো বলতে আপনি এটার মধ্যে আমরা আলোচনায় আসতেছি, পরবর্তী যে আলোচনাটা আছে। আপনাকে যেটা করতে হবে, আবেদন করতে হবে। মাল্টিপারপাসের বরাবর এসে আবেদন করে যাবেন, নিজে করবেন অথবা কাউকে আবেদন করে পাঠিয়ে দিবেন কাগজপত্র সহ। আমাদের 2009 সালে 3 লক্ষ টাকা শেয়ার কেনা আছে। এখন যদি 1 লক্ষ টাকা শেয়ার কিনতে চাই তাহলে কি শেয়ারে বোনাস দেওয়া হবে? নতুন যেটা কিনবেন এটা বোনাস দেওয়া হবে না, ডিভিডেন্ড পাবেন। আর পুরাতন যেটা আছে এটার ডিভিডেন্ডও পাবেন, বোনাসও পাবেন। নাজিমউদ্দিন প্রশ্ন করেছিলেন। 2 নাম্বার দিয়ে কিভাবে বের করবেন? এটা অনলাইনে ঢুকেন, অনলাইনে ঢুকলে আপনি শিপু, তখনই আপনি এই বিষয়টা অপশন আছে এখানে, হ্যাঁ, করতে পারবেন। 8 বছরের যে টাকা দেয়া। আচ্ছা, আমি আবারও আমাদের যিনি আইটিতে আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বিশেষ করে যারা প্রশ্ন করছেন এই প্রশ্নগুলো আবার একটু যদি কপি করে আপনি একটু আমাদেরকে দেন তাহলে আমরা উত্তর দিতে পারবো। কক্সবাজার হোটেল দ্রুত চালু করা কি যাবে? হ্যাঁ, অবশ্যই দ্রুত চালু করা যাবে এবং চালু করার জন্য এই ম্যানেজমেন্ট ইতিমধ্যে কাজ করছেন, আপনারা জানতে পারবেন। এই ম্যানেজমেন্ট আপনাদেরকে অবশ্যই জানাবেন কত দ্রুত চালু করা হচ্ছে, তবে আগামী বছরের শুরুতেই চালু হচ্ছে এটা নিশ্চিত। আনোয়ার হোসেন, আমার বোনাস শেয়ার অন্যকে দিতে পারবো? এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, সম্ভাবনা নাই। আপনার নামে এটা হবে সম্ভবত, যতটুকু আমরা জানি। তারপরে যদি এরকম থাকে তাহলে আপনাদের জানাবো সামনে লাইভে। এমডি রায়হান মিয়াজি বাহরাইন থেকে, আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। শেয়ার কি বিক্রয় শুরু হয়েছে? অবশ্যই শুরু হয়েছে, আজকে থেকে শুরু হয়নি, আজ থেকে প্রায় আরো 15-20 দিন আগে থেকে শুরু হয়েছে। আবুল কালাম, আসসালামু আলাইকুম। হাসান ভাই নরসিংদী থেকে বলছি, চেক বইগুলি কি চলবে নাকি বাতিল করে দিবে, কোনটা? এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি, আসলে আপনাদেরকে দাপ্তরিক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি আপনাদেরকে আরেকটু বিষয় বলি তাহলে এখানে বিশেষ করে অনলাইনে যদি মাল্টিপারপাসের শেয়ার কেনা যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, কিনতে পারবেন তো। শহীদুল ইসলাম বলছেন অনলাইনে কেনা যাবে কিনা? ব্যাংকে টাকা জমা দেন, জমা দিয়ে জমা স্লিপ নিয়ে যোগাযোগ করেন, অবশ্যই আপনি অনলাইনে কিনতে পারবেন, আপনার আসতে হবে না। জাহাঙ্গীর, প্রতিনিয়ত লাইভটি করাতে সাধারণ গ্রাহক বিনিয়োগকারীগণ মাল্টিপারপাসের বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। শুভরাত্রি। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে, টাঙ্গাইল থেকে আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা এই মুহূর্তে
আরো কিছু প্রশ্ন উত্তর দিতে চাই। আমার কত টাকা আছে জানা নেই, কিভাবে জানবো? আপনি অনলাইনে এখান থেকে কত টাকা আছে আগে প্রোফাইল আপডেট করেন, এরপরে মাই ডেস্টিনি চালু হচ্ছে, সেখান থেকে আপনি অবশ্যই জানতে পারবেন আপনার নামে কত টাকা আছে এবং আপনি কত তারিখে ক্রয় করেছিলেন, আর কি কি প্যাকেজ আপনার নামে ক্রয় করা আছে, সকল কিছু মাই ডেস্টিনি থেকে আপনারা জেনে নিতে পারবেন। বৈশাখী টিভির মালিকানা কত? ডিএনসিএসএল। বৈশাখী টেলিভিশনের মালিকানা প্রথম অবস্থায় যদি বলি, সেটার মালিকানা অফিসিয়ালি যদি হয় জনাব রফিকুল আমিন, কিন্তু এটা উনি ডেস্টিনি 2000 লিমিটেডকে দিয়ে দিয়েছেন মালিকানাটা। এর পাশাপাশি এই টাকাটা নেওয়া হয়েছে মাল্টিপারপাস থেকে লোন হিসাবে, এবং এটা জনাব রফিকুল আমিনের নামেই লোনটা দেখানো হয়েছে, এবং এই টাকাটা নিয়েই মূলত বৈশাখী টেলিভিশনটা ক্রয় করা হয়েছে, যেখানে 98.72% হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস মানে ডেস্টিনি 2000 লিমিটেডের মালিকানা। ডিটুকে স্যাটেলাইট কি চালু হবে? ডিটুকে অ্যাসোসিয়েট তো অবশ্যই চালু আছে এবং অডিও কার্যক্রম চলতেছে, সুতরাং এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা ডিটুকে নিয়ে একদিন কথা বলবো, আজকে শুধুমাত্র মাল্টিপারপাস নিয়ে যেহেতু কথা বলছি, বলবো ইনশাল্লাহ। অনলাইনে মাল্টিপারপাস শেয়ার কেনা গেলে ভালো হতো, এটা তো ইতিমধ্যে কথা বলেছি, আপনারা জানতে পেরেছেন। বিনিয়োগ ফেরতের বিষয়টা আমরা একটু চলে আসি। এরপরে যে এরা প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলা আমাদের যারা আছেন, আমাদের অনলাইনে যারা আছেন বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশ্নগুলো আবার একটু কপি করে দিবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আসেন লোন ফেরতের ব্যাপারে বা আপনাদের টাকা ফেরতের ব্যাপারে অনেকে প্রশ্ন করছেন, আমরাও এই টপিকটা নিয়ে আসছি। বিশেষ করে যারা টাকা ফেরত নিতে চান, ইতিমধ্যে আমরা বলেছি, আবারও বলছি, শরাফত আলী DSMFG আপনি প্রশ্ন করেছিলেন হাসান ভাই কুশিয়ার নিয়ে কিছু বলবেন কি? কুশিয়ার নিয়ে আজকে বলবো না শরাফত আলী, আমরা যেহেতু ধারাবাহিক লাইভ করছি, আমরা আগামী একটা তারিখে অর্থাৎ আগামী একটা লাইভে আমরা কুশিয়ার নিয়ে কথা বলবো, এক একদিন এক এক টপিক নিয়ে আমরা কথা বলবো, যারা যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি। তাহলে যে বিষয়টা বললাম যে এখান থেকে প্রোফাইল আপডেটের ব্যাপারে, অনলাইনের ব্যাপারে বললাম, শেয়ারের ব্যাপারে বিষয়টা বললাম, এবং যারা টাকা ফেরত নিতে চান তারা কি করবেন? যারা টাকা ফেরত নিতে চান তাদেরকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রোফাইলটা আপডেট করেন, আপডেট করে মাল্টিপারপাসের ব্যবস্থাপনা কমিটি বরাবর আপনি অর্থাৎ সভাপতি বরাবর আপনি একটা আবেদন করেন যে আমি আমার টাকাটা ফেরত নিতে চাই। আদালত থেকে যখন নির্দেশনা আসবে তখনই আপনাদেরকে এই ব্যাপারে টাকা ফেরত দেওয়ার জন্য সকল কার্যক্রম রেডি করে রাখা আছে, সাথে সাথে দেওয়ার চেষ্টা করবে। লামা প্রতিনিধিকে আছেন পালুনিয়া রুট, যারা ক্রয় করেছিল তাদের টাকা কি ফেরত দিবে? আদালত থেকে আদেশ আসার পরেই টাকা ফেরত পাবেন। এরা যারা টি প্ল্যান্টেশনের ব্যবস্থাপনা কমিটিতে আছেন তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে মাল্টিপারপাস থেকে যারা টাকা ফেরত নিতে চান তাদের আবেদন জমা নেওয়া হচ্ছে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। লোন আসলে কারা ক্রয় করতে পারবে বিষয়টা একটু ক্লিয়ার করুন। লোন কারা ক্রয় করতে পারবে না, শেয়ার কারা ক্রয় করতে পারবে, লোন কারা নিতে পারবে এটা বলতে হবে। লোন যারা মাল্টিপারপাসে যারা পুরানো সভ্য মানে সদস্য, যারা মাল্টিপারপাসে সভ্য অর্থাৎ সদস্য, তারাই শেয়ার ক্রয় করলে লোন নিতে পারবেন। আচ্ছা, আর এরপরে বাকি যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আইটি যারা আছেন, আইটি যে আছেন নফেলার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বাকি যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো একটু দেওয়ার চেষ্টা করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। শেয়ারের মানি রিসিট হারিয়ে গেছে, এখন কিভাবে কি করব? এটার উত্তর দিয়েছি একাধিকবার। শেয়ারের মানি রিসিট যদি হারিয়ে যেয়ে থাকে আপনি অবশ্যই একটা জিডি করবেন, জিডিতে ডিন, এরপর হচ্ছে আপনার যে মেম্বার ছিলেন আপনার একটা ইয়ে আছে কি বলে এটাকে মানি রিসিট একটা নাম্বার আছে, সদস্য নাম্বার, এইটা আপনাকে উল্লেখ করতে হবে। আর যদি এটা মনে না থাকে শুধু ডিনটা দিয়ে মোবাইল নাম্বার দিয়েও আপনি আবেদন করতে পারবেন। কত টাকা শেয়ারের মানি রিসিট ছিল, কত টাকার মানে কি কোন কোন ডিন নাম্বার ছিল, কোন কোন মানি রিসিট নাম্বার ছিল, অথবা কোন নাম্বার ইয়া ছিল, আপনার মোবাইল নাম্বার ছিল, যে কোনো একটা দিয়ে হলো। যদি কোনো কিছু মনে না থাকে মোবাইল নাম্বার তো মনে আছে, মোবাইল নাম্বার দিয়ে আপনি চাইলেই জিনিসটা করে নেবেন। আচ্ছা, আমার সাথে একজন খুব ঝামেলা করছে, কোনো কথা শুনছে না, শেয়ার 20,000 পাওলোনিয়া 20,000 পাওলোনিয়া
7,500 করা, কি করা যায় জানাবেন কি? শেয়ারের ব্যাপারটা যেটা আছে সেটা আপনি আবেদন করতে পারেন যে আমার শেয়ারটা আমি স্থানান্তর করতে পারি, সেটার জন্য আপনি মাল্টিপারপাসে একটা আবেদন করে যেতে পারেন। আদালত থেকে যখন নির্দেশনা আসবে তখন আপনার এই শেয়ারটা ট্রান্সফার করে অন্যজনের নামে আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে, সেটার জন্য আপনি একটু অপেক্ষা করতে হবে। আর গাছের যে প্যাকেজের যে টাকাটা বলছেন পাওলোনিয়া, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। সেটা যদি মাল্টিপারপাসে যে ব্যবস্থাপনা কমিটি আছে তারা যদি এখন আবেদন গ্রহণ করে তাহলে তাদের কাছে আবেদন করবেন, এবং আদালত থেকে নির্দেশনা আসার আগ পর্যন্ত টাকা দেওয়া যাবে না। আদালতের নির্দেশনা আসলেই টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যবস্থাপনা কমিটি করবেন। তার আগে আদালতের নির্দেশনার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে এবং সম্পদগুলো ব্যবস্থাপনা কমিটির হাতে বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ পরিচালনা বোর্ডের হাতে বুঝিয়ে দিতে হবে। আগে আপনারা আবেদন করে ফেলেন, সেটা সবচেয়ে ভালো হবে। মাল্টিপারপাসের আমার বাবা, আচ্ছা এর বাকি প্রশ্নগুলো উত্তর দিতে পারছি না যেহেতু চলে যাচ্ছে বারবার উপর দ্রুত। আমরা টি প্লান্টেশনের ব্যাপারে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আমাদের আলোচনার যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, সেখানে হচ্ছে টি প্লান্টেশনের বাগানের যে গাছগুলা কেটে নেওয়া হয়েছে, আংশিক কিছু গাছ এখনো আছে। এই গাছগুলো এখান থেকে যদি আদালত থেকে আদেশ আসে তখন কোম্পানির বোর্ড এই গাছগুলা প্রসেসিং করে বিক্রি করার চেষ্টা করবেন, করে আপনাদেরকে টাকা পয়সা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও ডেস্টিনি টি প্লান্টেশন নামে মানে সম্পদ ক্রয় করা আছে, সম্পদ বিক্রি করে আপনাদের টাকা পয়সা ফেরত দেওয়ার সুযোগ আছে। এবং ডেস্টিনি টি প্লান্টেশনের মালিকানার 49% মালিক মাল্টিপারপাস, কাজে মাল্টিপারপাস থেকে আপনারা সেরকম সুযোগ সুবিধা নিতে পারবেন, সেই সুযোগ সুবিধাও আছে। আচ্ছা, আমরা আরো কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার মোবাইল নাম্বার হারিয়ে গেছে, এখন অনলাইনে কি অনলাইন করব কিভাবে? যদি আপনার মোবাইল নাম্বার হারিয়ে থাকে তাহলে আপনার ডিন নাম্বার হলেও চলবে, ডিন না থাকলে ভোটার আইডি হলেও চলবে। আমার টি প্লান্টেশনের 5 লক্ষ টাকা দেওয়া, খুলনার 25 তলা বিল্ডিং এর 1 লক্ষ টাকা আছে, কিভাবে ফেরত পাবো এবং লোন পাবো কিভাবে? আপনাকে যেটা করতে হবে, প্রথম কথা হচ্ছে আপনার টি প্লান্টেশনটার জন্য আবেদন করবেন, বর্তমান যে ব্যবস্থাপনা কমিটি আছে তাদের কাছে আবেদন করে রাখবেন। আর মাল্টিপারপাসের যেটা আছে এটার জন্য মাল্টিপারপাসের যে ব্যবস্থাপনা কমিটি আছে এই কমিটির সভাপতি বরাবর আপনি একটা আবেদন করতে হবে। আবেদন করার আগে প্রোফাইলটা আপডেট করতে হবে। তারপর আদালত থেকে নির্দেশনার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এই নির্দেশনা অল্প কিছু দিনের মধ্যে আসবে, আসলে তখনই এই ব্যাপারে আপনাদের একটা ফয়সালা চলে আসবে। আর লোন নেওয়ার জন্য যেটা করতে হবে, যারা শেয়ার নেবে তারাই মূলত লোনটা নিতে পারবে। শেয়ারে যা শেয়ার নিবে সেটার মানে 50% আপনারা লোন পাবেন যারা যারা লোনটা নিতে চান। বোনাস এবং প্রভিডেন্ট ফান্ডের পার্থক্য যদি বলতেন। প্রভিডেন্ট ফান্ড এখানে দেওয়া হয়নি, এখানে মূলত বোনাস দেওয়া হবে, যেটা আপনি এই যে 12 বছর শেয়ারের যে ডিভিডেন্ড পান নাই সেই জন্য বোনাস শেয়ার দেওয়া হবে। আর ডিভিডেন্ড দেওয়া হবে আগামী বছর, যেহেতু 12 বছর পর্যন্ত ডিভিডেন্ড দেওয়া হয় নাই সেই জন্য ডিভিডেন্ডটা আগামী বছর দেওয়া হবে, সেটা হতে পারে 25%। আর এখান থেকে বোনাস শেয়ার কত পার্সেন্ট দেওয়া হবে এটা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে আমরা আশা করছি 50% এর নিচে হবে না, 50 এর নিচে হবে না, আরো বেশি হতে পারে। মাল্টিপারপাসে আমার বাবার টাকা আছে, বাবা মারা গেছেন, ফ্যামিলি কিভাবে পাবো? বিষয়টা হচ্ছে আপনার বাবা যদি মারা গিয়ে থাকেন তাহলে এখানে দুইটা কাজ করতে পারবেন। এক হচ্ছে মৃত্যু সনদ যেটা আছে এইটা নিয়ে আসবেন মাল্টিপারপাসের অফিসে। আপনি যে তার সন্তান সেই জন্য ভোটার আইডি কার্ডের ফটোকপি, এর পাশাপাশি জয়েনিং পেপারের মধ্যে কাকে নমিনি করা হয়েছে, যদি অবশ্যই নমিনি আপনাদেরকে করা হয়েছে, এই মূল জয়েনিং পেপারগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে প্রোফাইল আপডেট করবেন। আর সভাপতি বরাবর আপনাদের নামে যদি আপনার নমিনি থাকেন তাহলে আপনারা একটা আবেদন করবেন যে আমার বাবা মারা গিয়েছেন, আমরা এখন এটার মালিকানা আমাদের নামে দিয়ে দেওয়ার জন্য, যদি আর কোনো অংশীদার না থাকে। আর যদি অংশীদার থাকে সেক্ষেত্রে আপনারা সেভাবে আবেদন করবেন যে এটার প্রাপ্য আমরা যারা যারা আছে আমাদেরকে যেন মালিকানা দেওয়া হয়। সভাপতি বরাবর আপনাদেরকে একটা আবেদন করতে হবে। এই হলো টোটাল বিষয়গুলো আমরা আজকে আপনাদেরকে দেখানোর জানানোর চেষ্টা করেছি। অনেকগুলো বিষয় ছিল যেটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি।
আর কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, দিয়ে আমরা আমাদের আজকের লাইভটা আমরা এই পর্যন্ত শেষ করব। আচ্ছা, শহীদুল ইসলাম প্রশ্ন হচ্ছে মিনিমাম কত টাকা শেয়ার ক্রয় করা যাবে? 10,000। আপনি শেয়ারে যদি লোন নিতে চান তাহলে আপনাকে এখান থেকে আপনি 1,000 টাকা করে শেয়ার ক্রয় করে আগাইতে পারবেন। লোন নিতে গেলে আপনাকে মিনিমাম 20,000 টাকা পর্যন্ত নিতে হবে। আর যদি শুধুমাত্র শেয়ার ক্রয় করতে চান তাহলে 1,000 টাকা থেকে শুরু করে আপনি যাই নেন সেটা শেয়ার নিতে পারবেন। নতুন আয়ের প্রক্রিয়া কি? নতুন আয়ের প্রক্রিয়া তো বললাম, আরো কিছু প্রক্রিয়া আয়ের জন্য আরো কিছু বিষয় আসতেছে, আপনারা একটু অপেক্ষা করুন। নতুন যে বিষয়টা আসতেছে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, খুব অল্প সময়ে জানবেন। এই মাল্টিপারপাসের যিনি প্রতিষ্ঠাতা জনাব রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসেন, বিশেষ করে জনাব রফিকুল আমিন মাল্টিপারপাসের সিইও হিসাবে, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে জয়েন করেছেন। প্রতি সপ্তাহে 2 দিন মাল্টিপারপাসের বোর্ডের সাথে একটা স্পেশাল মিটিং এবং বোর্ড মিটিং করে যাচ্ছেন। প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আপনারা এই কার্যক্রম এখন সচক্ষে দেখতে পাচ্ছেন। আর যারা যারা দেখতে চান তারা সরাসরি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারে চলে আসবেন, মিটিং দেখে যেতে পারবেন। জনাব রফিকুল আমিন এই প্রতিষ্ঠানিক কর্মকর্তা জনাব রফিকুল আমিন স্যারের সাথে সাক্ষাৎ করে যেতে পারবেন এবং বোর্ড মিটিং দেখে যেতে পারবেন। অফিসের সার্বিক পরিস্থিতি আপনি অবলোকন করতে পারবেন। মিনিমাম কত টাকা শেয়ার বললাম। আমার স্ত্রী মারা গিয়েছে, আমি কি নমিনি হতে পারবো? এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার স্ত্রী এই যে আছে জয়েনিং ফর্মের মধ্যে কাকে নমিনি করেছে সেটা আগে দেখতে হবে। যদি আপনার স্ত্রী নমিনি যদি অন্য কাউকে করে তাহলে আপনি হওয়ার সম্ভাবনা নাই। যাকে মালিকানা করেছে সেই হবে মূলত নমিনি হিসেবে মালিকানায়। বা যাকে করেছে সে যদি আপনাকে অথরাইজ করে তাহলে কোনো সমস্যা থাকবে না। সেই প্রক্রিয়াটা করার জন্য যাকে নমিনি করা হয়েছে সে সহ আপনি এবং মানি রিসিট সহ, অরিজিনাল মানি রিসিটগুলো সহ একটা আবেদন করবেন সভাপতি বরাবর। এই বিবরণগুলো সবগুলো লিখে একটা আবেদন করবেন, আর সকল যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর একটা ফটোকপি একসাথে এই আবেদনের সাথে জমা দিবেন। দেওয়ার পর আপনাদেরকে ডাকা হবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, তখন এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ মুহূর্তে চলে আসছি। আচ্ছা, উমর ফারুক একটা প্রশ্ন করছে খুবই গুরুত্বপূর্ণ। আমি 1 লক্ষ টাকা শেয়ার কিনেছিলাম কিন্তু আমার আপলাইন সম্পূর্ণ টাকা শেয়ার কিনেনি শুনেছি, এখন আমার করণীয় কি? আপনি যে কাজটা করবেন, আপনি মাল্টিপারপাসের প্রধান নির্বাহী বরাবর অথবা সভাপতি বরাবর সরাসরি একটা আবেদন করবেন। যে বিষয়টি এখানে কমেন্ট করেছেন এই কমেন্টে টোটাল বিষয়টা তুলে ধরবেন যে আমি 1 লক্ষ টাকা শেয়ার ক্রয় করেছিলাম, আমার আপলাইন আমার নামে 1 লক্ষ টাকা শেয়ার জমা দেয়নি, মানি রিসিট হয়নি, সুতরাং এই বিষয়ে আমি ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এটার প্রতিকার চাই বা আমি এটা সঠিক সমাধান চাই। ম্যানেজমেন্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমরা এই বিষয়টা আমি আশা করি যে আপনি উত্তরটা পেয়েছেন। যিনি প্রশ্ন করেছেন আপনাকে আমার ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। শহীদ ইসলাম, অনলাইনে কিভাবে শেয়ার করা যাবে যদি বিস্তারিত বলতেন। অনলাইনে প্রথম কথা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা জমা দিবেন, জমা দিয়া অফিসে সরাসরি যোগাযোগ করবেন। অফিসের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, যদি আপনারা যোগাযোগ করতে চান। কাস্টমার কেয়ারে আমাদের জসিম সাহেবের নাম্বার আছে, অথবা আমাদের যিনি আইটিতে যারা আছে তাদের নাম্বার আছে, আমরা এই নাম্বারও দিয়ে দিব, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। অথবা এই যে বিশেষ করে সাধারণ সম্পাদক যিনি আছেন ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটের নিচে নাম্বার দেওয়া আছে, ওনাদের সাথে সরাসরি কথা বলবেন যে আমি শেয়ারের টাকা জমা দিয়েছি, আমার এই মানি রিসিট, তখন ওনাদের কাছে মানি রিসিটটা পাঠাবেন হোয়াটসঅ্যাপে, আপনি সরাসরি শেয়ার করতে পারবেন। আমরা আজকে আর দিকে করছি না, 1 ঘন্টা হয়ে গেছে। আমরা আগামী লাইভে আপনাদের আরো প্রশ্ন উত্তরগুলো দেব। একই ব্যক্তি 2 বার আপডেট করা হলে অ্যাকাউন্টে কি 2000 টাকা জমা হবে? একই ব্যক্তি 2 বার আপডেট করার দরকার নেই, একবারে আপডেট করবেন। প্রয়োজনে আপনি আরো 1000 টাকা অ্যাকাউন্টে জমা দেন, কিন্তু আপডেট একবারই হবে। 2000 টাকা একসাথে করতে পারবেন। সেলিম উদ্দিন, হালনাগাদ করা যে কোনো সময় করা যাবে, যে কোনো সময় হ্যাঁ করতে পারবেন। যদি কেউ নতুন শেয়ার নেয় তাকে কি সরাসরি যে কিনতে হবে? না, সরাসরি নেয় দীপক দাদা যশোর থেকে, সরাসরি আসলে ভালো, না আসলে সমস্যা নেই, অনলাইনে নিতে পারবেন।
অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, যুক্ত থাকার জন্য। অনেক প্রশ্নগুলো আপনারা করেছেন, চেষ্টা করেছি সবগুলো উত্তর দেওয়ার জন্য। আমরা আজকে এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আগামী লাইভে আপনাদের সাথে আরো বিস্তারিত বিষয়ে আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসতেছে। আগামীকালকে একটা সম্পদের ভিজিট করার জন্য যাওয়ার আছে, আমরা শিডিউল আছে। আপনারা সকলে চোখ রাখবেন আমার ডেস্টিনি এবং দৈনিক ডেস্টিনি এবং ডেস্টিনি মাল্টিপারপাসে যে ফেসবুক পেজ আছে, চোখ রাখবেন এখানে। সেখান থেকে আপনারা সকল প্রকার আপডেট তথ্য পাবেন। মাল্টিপারপাসে যে সম্পদগুলো আছে বর্তমান ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়েছেন সকল সম্পদগুলো ভিজিট করবেন। ইতিমধ্যে প্রায় 3টা জমি ভিজিট হয়েছে। আনন্দচন্দ্র হচ্ছে পিকিউ প্রিন্টার মানে ডেস্টিনি প্রিন্টিং প্যাকেজিং ইন্ডাস্ট্রির জায়গা গজারিয়া মুন্সিগঞ্জ। 2 নম্বর হচ্ছে আনন্দচন্দ্র সিনেমা হল মাল্টিপারপাসের। 3 নম্বর হচ্ছে আপনার এই যে ডায়মন্ড বিল্ডার্সের জায়গাটা আছে, যদি এটা ডায়মন্ড বিল্ডার্সের ক্রয় করা, টাকা দিয়েছে মাল্টিপারপাস। আগামীকালকে যাওয়া হবে। আগামীকালকে আরেকটা সম্পদ যাবে। আপনারা চোখ রাখবেন সকলেই দৈনিক ডেস্টিনির ফেসবুক পেজ, ডেস্টিনি মাল্টিপারপাসের ফেসবুক পেজ এবং আমার ডেস্টিনি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। আজকে সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আগামী লাইভে আপনাদের আগামী সপ্তাহে যে প্রশ্ন উত্তর পর্বটা আসবে সেখানে আমরা আপনাদের প্রশ্ন উত্তর দিব। এই প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমরা টি প্ল্যান্টেশনের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারিনি আপনাদের সাথে। যাই হোক, অসুবিধা নেই। আমরা আগামী লাইভে আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য। আর সামনের সপ্তাহ থেকে আমরা চেষ্টা করছি সপ্তাহে 2 থেকে 3 দিন আমাদের স্পেশাল একটা ইভেন্ট আসতেছে। আগে আমরা সপ্তাহে একটা অনুষ্ঠান করতাম, সেই অনুষ্ঠানটা আমরা নতুন নামে, নতুন উদ্যমে, নতুন ভাবে আসতেছে। আপনারা চোখ রাখবেন আমার ডেস্টিনি ফেসবুক পেজে এবং আমরা দৈনিক ডেস্টিনি ফেসবুক পেজ থেকে আমরা করার চেষ্টা করব। পাশাপাশি মাল্টিপারপাস থেকে সম্ভব হবে, যেটা মাল্টিপারপাস রিলেটেড সেটা মাল্টিপারপাসের পেজ থেকে করা হবে। আর আমার ডেস্টিনি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই চোখ রাখবেন এবং আমার ডেস্টিনি ফেসবুক পেজটাতে আপনারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য চোখ রাখুন আমার ডেস্টিনি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আগামী লাইভ প্রোগ্রামে আপনাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি এবং যারা ডেস্টিনি মাল্টিপারপাস নিয়ে হতাশায় ছিলেন দীর্ঘ 12 বছর, যারা মানে হাল ছেড়ে দিয়েছিলেন, সকলের উদ্দেশ্যে বলবো আপনার টাকা এখান থেকে লস হয়নি, আপনার টাকা ক্ষতিগ্রস্ত হয়নি। আপনার টাকা সাময়িক সময়ের জন্য একটু আটকা ছিল। এখন আপনার টাকা, আপনার ডিভিডেন্ড, আপনার মালিকানা সবকিছু আপনার আছে। আপনি সামনে সবকিছু পাবেন। ইতিমধ্যে প্রতিষ্ঠান চালু হয়েছে, ম্যানেজমেন্ট মানে কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানের কর্ণধার জনাব রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসেন কার্যক্রম শুরু করেছেন। সকল এই প্রতিষ্ঠানগুলো হাল ধরেছেন। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই ইনশাল্লাহ, কারণ আপনাদের টাকা ফেরত দেওয়ার জন্যই জনাব রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসেন 12 বছর 3 মাস 5 দিন জেল কেটেছেন। সুতরাং আপনাদের বিনিয়োগ নিরাপদ, আপনাদের বিনিয়োগ আপনারা নিশ্চিতভাবে পাবেন। অবশ্যই আপনারা আপনাদের বিনিয়োগের টাকা ফেরত পাবেন, ডিভিডেন্ড পাবেন। যারা এখানে মানে ডিভিডেন্ড নিতে চান, যারা ডিভিডেন্ড নিতে চান তারা বোনাসও পাবেন। এবং এটা আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করবেন। আমরা ডকুমেন্টস নিয়ে কথা বলেছি, আমরা কোনো বাড়তি কোনো কথা বলিনি, যেটা একদম সঠিকভাবে, বৈধভাবে সময় অধিদপ্তরের যে উপ আইন অনুযায়ী যেভাবে কার্যক্রম চলছে মাল্টিপারপাসের, সেভাবে ব্যবস্থাপনা কমিটি কার্যক্রম পরিচালনা করছে। শুভরাত্রি, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।